নমস্কার সকলকে ডিএস এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আগের ক্লাসে আমরা পলিটি 2000 থেকে 2023 পর্যন্ত যত প্রশ্ন এসেছিলো সবই আমরা দেখেছি। আজকে আমরা এই ক্লাসে ইকোনমি 2000 থেকে 2023 পর্যন্ত যেসব প্রশ্ন এসেছে তা আমরা একবার দেখে নেব। ভারতের ডিমের উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত বিপ্লবটি হলো রূপা বিপ্লব, সোনালী বিপ্লব, সাদা বিপ্লব, তরল বিপ্লব। এর উত্তর হবে অপশন এ, রূপা বিপ্লব। গত দশকে মৌলিক মূল্যে প্রকৃত মোট মূল্য সংযোজন কোন খাতের অবদান সর্বাধিক ছিল? অপশন এ, জনপ্রশাসন, প্রতিরক্ষা, অন্যান্য পরিষেবা, অর্থায়ন, রিয়েল এস্টেট এবং পেশাগত পরিষেবা, উৎপাদন, নির্মাণ, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, বাণিজ্য, হোটেল, পরিবহন ও যোগাযোগ। এর উত্তর হবে অপশন সি, উৎপাদন, নির্মাণ, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ। নীতি আয়োগ নিম্নলিখিত সহায়তায় উত্তর পূর্ব অঞ্চলের জেলা এসডিজি সূচক প্রকাশ করেছে। অপশন এ, ইউএনডিপি, বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, আইএমএফ। এর উত্তর হবে অপশন এ, ইউএনডিপি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের লেনদেন ভারসাম্যের একটি মূলধন হিসাব? বৈদেশিক ঋণ, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, বিদেশ থেকে পাঠানো অর্থ, পোর্টফোলিও বিনিয়োগ। এর উত্তর হবে অপশন 1, 2, 4। বৈদেশিক ঋণ, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আর 4 পোর্টফোলিও বিনিয়োগ। ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষিক পরিকল্পনা ধারণাটি গ্রহণ করা হয়েছে। এ, রাশিয়া থেকে, বি, ইংল্যান্ড থেকে, সি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ডি, জার্মানি থেকে। এর উত্তর হবে অপশন এ, রাশিয়া থেকে। ভারতীয় আমদানিতে সর্বাধিক অর্থ ব্যয়ের কারণ নিম্নলিখিত কোনটি? মূলধনী পণ্য, সোনা ও রূপা, ইলেকট্রনিক পণ্য, পেট্রোলিয়াম তেল ও লুব্রিকেন্ট। উত্তর হবে অপশন ডি, পেট্রোলিয়াম তেল ও লুব্রিকেন্ট। সেবা খাতের সবচেয়ে আধুনিক ও উন্নত অর্থনৈতিক কার্যকলাপ হলো তৃতীয় স্তরের কার্যকলাপ, বি, পঞ্চক, সি, চতুর্ভাগ, ডি, মাধ্যমিক। উত্তর হবে অপশন বি, পঞ্চক। 2022 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক সৃষ্ট নতুন বিভাগটির নাম কি? কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগ, ফিনটেক বিভাগ, ডেটা সায়েন্স বিভাগ, ডি, ডিজিটাল মুদ্রা বিভাগ। এর উত্তর হবে অপশন বি, ফিনটেক বিভাগ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সরকারি ব্যয় হিসাবে বিবেচিত হয় না? স্থানীয় নগর পরিষেবা প্রদত্ত ভর্তুকি, বি, প্রতিরক্ষা ব্যয়, সি, জাতীয় ঋণের উপর সুদ পরিশোধ, ডি, পাবলিক অ্যাকাউন্ট কোম্পানিগুলির বিনিয়োগ ব্যয়। উত্তর হবে অপশন ডি, পাবলিক কোম্পানিগুলির বিনিয়োগ ব্যয়। 2023-24 সালে কেন্দ্রীয় বাজেট ব্যয়ের সিংহভাগ যায় এ, সুদ পরিশোধে, বি, কর ও শুল্কের রাজ্যগুলির অংশ, সি, কেন্দ্রীয়ভাবে স্পন্সরকৃত প্রকল্প, ডি, ভর্তুকি। এর উত্তর হবে অপশন এ, সুদ পরিশোধে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অর্থনীতিতে মুদ্রাস্ফীতিমূলক প্রভাব ফেলবে? আরবিআই বাজারে নতুন বন্ড ছাড়ছে, আরবিআই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হ্রাস করছে, আরবিআই কর্তৃক ব্যাংক রেট বৃদ্ধি, আর সিআরআর বিলোপ। এর উত্তর হবে 2 এবং 4। আরবিআই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রভাব ফেলবে। এর উত্তর হবে অপশন সি, শুধুমাত্র 2 এবং 4। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সরকারি বাজেটের মূলধনী প্রাপ্তি নয়? ঋণ আদায়, প্রেসিডেন্ট ফান্ড আমানত, সি, রাষ্ট্রীয় মালিকানার উদ্যোগের বর্গীকরণ, ডি, অনুদান। নিম্নলিখিতের মধ্যে কোনটি সরকারি বাজেটের মূলধনী প্রাপ্তি নয়? এর উত্তর হবে অপশন ডি, অনুদান। এশীয় প্রশান্ত মহাসাগরীয় ডাক ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? এ, মানিলা, বি, ব্যাংকক, সি, কলম্বো, ডি, মুম্বাই। এর উত্তর হবে অপশন বি, ব্যাংকক। বিশ্ব বাণিজ্য সংস্থার আপিল দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব বাণিজ্য সংস্থার আপিল দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ, নিউ ইয়র্ক, অপশন বি, জেনেভা, অপশন সি, প্যারিস, অপশন ডি, হেগ। এর উত্তর হবে অপশন বি, জেনেভা। কোন কেন্দ্রীয় মন্ত্রক ডিজিটাল বাণিজ্যের জন্য উন্মুক্ত নেটওয়ার্কের পরীক্ষামূলক পর্বের সঙ্গে যুক্ত? বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডি, উপরের কোনটি নয়? এর উত্তর হবে অপশন এ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। যে সকল আর্থিক উপকরণ পরিবেশগতভাবে টেকসই প্রকল্পে বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ করে সেগুলিকে বলা হয় ক, সবুজ বন্ড, বি, প্রকৃতির বন্ধন, সি, ক্রম নির্গমন বন্ধন, ডি, পরিবেশগত বন্ধন। এর উত্তর হবে অপশন এ, সবুজ বন্ড। 2022-23 সালে রাজস্বের প্রধান উৎস ছিল কর্পোরেট কর, আয়কর, পণ্য পরিষেবা কর, শুল্ক কর। উত্তর হবে অপশন সি, পণ্য পরিষেবা কর।
প্রত্যক্ষ ও পরোক্ষ কর, ধার করা অর্থ এবং সরকার প্রদত্ত ঋণ থেকে প্রাপ্ত অর্থ বাবদ কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রাপ্ত সমস্ত রাজস্ব প্রবাহিত হয়। ভারত সরকারি হিসাব, ভারতের একত্রিত তহবিল, ভারতের তৎকালীন তহবিল, না উপরে কোনটি নয়? এর উত্তর হবে ভারতের একত্রিত তহবিল। প্রশান্ত মহানিবেশের নামের সাথে যুক্ত প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা। এর উত্তর হবে অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। ডাব্লিউটি এর আগের নাম ছিল ইউএনএসটিএডি, গ্যাট, ইউনেস্কো, ইউসিডি। এর উত্তর হবে গ্যাট, অপশন বি। সেবি বলতে বোঝায় ভারতের রাজ্য আয়কর বোর্ড, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ডি স্টেট এক্সচেঞ্জ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর উত্তর অপশন সি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল 1967, 1981, 1977, 1983। এর উত্তর হবে অপশন এ, 1967। নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? কর্পোরেশন কর, পেশাগত কর, ভূমি রাজস্ব, মদ জাতীয় পানীয় উপর আবগারি শুল্ক। এর উত্তর হবে অপশন এ, কর্পোরেশন কর। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল যে সালে? 1930 সালে, 1935 সালে, 1947 সালে, 1951 সালে। এর উত্তর হবে অপশন বি, 1935 সালে। গ্রামীণ কর্মসংস্থানের জন্য জওহর রোজগার যোজনা চালু করা হয়েছিল যে বছর? 1959 সালে, 1979 সালে, 1969 সালে, 1989 সালে। এর উত্তর হবে অপশন ডি, 1989 সালে। হোয়াট ইজ দ্য ক্ষুদ্র উন্নয়ন বার্ষিক টার্নওভারের সীমা কত? 5 কোটি থেকে 50 কোটি, 5 কোটি টাকার কম, 75 থেকে 150 কোটি টাকার মধ্যে, 150 থেকে 200 টাকার মধ্যে। এর উত্তর হবে অপশন এ, 5 কোটি থেকে 50 কোটির মধ্যে। প্রথম শিল্পনীতি প্রস্তাবটি কখন গৃহীত হয়েছিল? 1956, 1947, 1948, 1951 থেকে 55। এর উত্তর হবে অপশন সি, 1948। ভারত প্রত্যক্ষ কর কোনটি? ভ্যাট, জিএসটি, সম্পদ কর, আবগারি শুল্ক। এর উত্তর হবে অপশন সি, সম্পদ কর। নীতি আয়োগ গঠিত হয়েছিল 1 জানুয়ারি 2015, 1 জানুয়ারি 2016, 1 জানুয়ারি 2017, 1 জানুয়ারি 2018। এর উত্তর হবে অপশন এ, 1 জানুয়ারি 2015। মুদ্রাস্ফীতি হলো এককালীন মূল্য স্তর বৃদ্ধি, উৎপাদনে মুনাফা বৃদ্ধি করা, ঘাটতি অর্থায়ন বৃদ্ধি, না মূল্য স্তরে ক্রমাগত বৃদ্ধি। এর উত্তর হবে ডি, মূল্য স্তরে ক্রমাগত বৃদ্ধি। ভারতে টাকার নোট ছাপানোর দায়িত্ব কার হাতে ন্যস্ত? এর উত্তর হবে অপশন সি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। 2020 সালে আসা প্রশ্নপত্র। বিশ্বের দুধের বৃহত্তম উৎপাদক হলো ভারত, যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া। এর উত্তর হবে ভারত। যখন মার্কিন ডলারের তুলনায় ভারতীয় রুপিয়ার অবমূল্যায়ন হয় তখন সাধারণত আমাদের কি রপ্তানি সস্তা, আমদানি ব্যয়বহুল, আমদানি সস্তা, রপ্তানি ব্যয়বহুল, রপ্তানি ও আমদানি উভয় ব্যয়বহুল, রপ্তানি ও আমদানির উপর কোনো প্রভাব নেই। এর উত্তর হবে অপশন এ, রপ্তানি সস্তা ও আমদানি ব্যয়বহুল। ভারতে অর্থনৈতিক সংস্কার ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছিল জুলাই 1991, আগস্ট 1947, জানুয়ারি 1980, মার্চ 1990। এর উত্তর হবে অপশান এ, জুলাই 1991। 500 এবং 1000 টাকার নোট বাতিলের ঘোষণা করা হয়েছিল 8 নভেম্বর 2016, 1 জানুয়ারি 2017, 15 আগস্ট 2016, না 31 মার্চ 2017। এর উত্তর হবে অপশান এ, 8 নভেম্বর 2016। 500 এবং 1000 টাকার নোট বাতিল ঘোষণা করা হয়েছিল 8 নভেম্বর 2016। গরিবি হটাও স্লোগানটি তৈরি করেছেন কে? ইন্দিরা গান্ধী, বি রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, ডি রাহুল গান্ধী। এর উত্তর হবে অপশান এ, ইন্দিরা গান্ধী। 14টি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ সংগঠিত হয়েছিল অপশান এ, 1969, 1980, 1971, 1991। উত্তর হবে অপশান এ, 1969। ভারতীয় বাণিজ্যিক ব্যাংকগুলির খেলাপি ঋণ এনপিএ হলো ভবন ও অপশান এ, ভবন ও জমি, অপশান বি নির্ধারিত সময়ের জন্য ঋণ পরিশোধ না করা হলে সরকারি সিকিউরিটি, নগদ ধারণ। উত্তর হবে অপশান বি, নির্ধারিত সময়ের জন্য ঋণ পরিশোধ না করা হলে। মানব উন্নয়ন সূচক প্রকাশ করে অপশান বিশ্বব্যাংক, অপশান বি ইউএনডিপি, অপশান সি আইএমএফ, অপশান ডি নীতি আয়োগ। উত্তর হবে অপশান বি, ইউএনডিপি।
ভারতে অর্থমন্ত্রী কর্তৃক পণ্য ও পরিষেবা কর চালু করা হয়েছিল। অরুণ জেটলি, মনমোহন সিং, প্রণব মুখার্জি, নরেন্দ্র মোদী। উত্তর হবে অপশন এ অরুণ জেটলি। ভারতে 100 টাকার নোট স্বাক্ষর করা হয়েছে। গভর্নর ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা, সচিব অর্থ মন্ত্রণালয় দ্বারা, ভারত অর্থমন্ত্রী দ্বারা, ভারতের প্রধানমন্ত্রী দ্বারা। উত্তর হবে অপশন এ গভর্নর ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা। ভারতের মুদ্রাস্ফীতি হলো 2 সংখ্যা >0, একক অঙ্ক >0, নেতিবাচক 0। উত্তর হবে অপশন খ একক অঙ্ক >0। ভারতের জিডিপিতে পরিষেবা খাতের অবদান হলো 60%, 50%, 42%, 23%। এর উত্তর হবে অপশন এ 60%। ভারতের কৃষক আত্মহত্যাকে ফলস্বরূপ দেখা হয় কি কৃষি সংকট, শিল্প সহকারিতা, জলবায়ু। ভারতে কৃষক আত্মহত্যাকে এর ফলস্বরূপ দেখা হয় কৃষি সংকট, শিল্প কৃষি সংকট, শিল্প সহায়তা, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ, সবুজ বিপ্লব। এর উত্তর হবে অপশন এ কৃষি সংকট। ভারতে হেড কাউন্ট রেশিও একটি পরিমাপ হিসাবে বহুল ব্যবহৃত হয়। এ হচ্ছে দারিদ্র, ও হচ্ছে অসমানতা, আয়, জনসংখ্যার। উত্তর হবে অপশন এ দারিদ্র। ভারতে বেকারত্ব কেন্দ্রীভূত। ক হচ্ছে সংগঠিত খাত, অসংগঠিত খাত, না সংগঠিত এবং অসংগঠিত উভয় খাত, না বৈদেশিক বাণিজ্য খাত। এর উত্তর হবে অপশন সি সংগঠিত এবং অসংগঠিত উভয় খাত। বাজার মূল্য জিডিপি এবং উৎপাদন ব্যয় জিডিপির মধ্যে প্রত্যক্ষ কর। বাজার মূল্য জিডিপি এবং উৎপাদন ব্যয় জিডিপির মধ্যে পার্থক্য। প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, হস্তান্তর পেমেন্ট, না ভর্তুকি। এর উত্তর হবে বি এবং ডি, পরোক্ষ কর এবং ভর্তুকি। বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত সর্বশেষ ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট 2019-এ ভারত অর্জন করেছে 67তম র্যাঙ্ক, 77তম র্যাঙ্ক, 87তম র্যাঙ্ক, 69তম র্যাঙ্ক। এর উত্তর হবে অপশন বি 77তম র্যাঙ্ক। পিসি এর পূর্ণরূপ হলো পাবলিক কারেন্ট অ্যাকাউন্ট, কর্পোরেট হিসাব বিজ্ঞানের মূলনীতি, না দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ। এর উত্তর হবে দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ। আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক কর্মসূচি সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। এটি চীন নেতৃত্বাধীন যুক্ত বাণিজ্যের জন্য একটি অর্থনৈতিক সহযোগিতা। এটি আমেরিকা নেতৃত্বাধীন ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ একটি পাল্টা সহযোগিতা। এই সহযোগিতা জড়িত দেশগুলোতে ভারতীয় পেশাজীবীদের জন্য চাকরির বাজার থাকবে। নিচে দেওয়া কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তরটি নির্বাচন করে। এর উত্তর হবে অপশন 1 এবং 2। নিম্নলিখিত কোন সংস্থাটি কৃষি বিপণন ও কৃষি বান্ধব সংস্কার সূচক প্রকাশ করেছে? এ হচ্ছে নীতি আয়োগ, 2 হচ্ছে কৃষি মন্ত্রণালয়, সি হচ্ছে কৃষি খরচ ও মূল্য কমিশন, ডি হচ্ছে উপরে কোনটি নয়। এর উত্তর হবে অপশন এ নীতি আয়োগ। ইসিএফ কি? ইসিএফ হচ্ছে অর্থনৈতিক মূলধন কাঠামো, এ হচ্ছে ইকুইটি নগদ প্রবাহ, সত্তা ধারণ তহবিল, উপরে কোনটি নয়। ইসিএফ হচ্ছে ক। এর উত্তর হবে অপশন এ অর্থনৈতিক মূল্য কাঠামো। রাজস্ব ঘাটতি হলো অপশন এ রাজস্ব প্রাপ্তি প্লাস মূলধন প্রাপ্তি, অপশন মূলধন প্রাপ্তি শুধুমাত্র ঋণ আদায় এবং অন্যান্য প্রাপ্তি মাইনাস মোট ব্যয়, অপশন বি বাজেট ঘাটতি প্লাস সরকারের বাজার থেকে ঋণ গ্রহণ এবং দায়, অপশন সি মূল ঘাটতি প্লাস সুদ পরিশোধ, অপশন ডি উপরের সবগুলো। এর উত্তর হবে অপশন ডি উপরের সবগুলো। জনপ্রশাসন সংক্রান্ত ব্যয়ের অন্তর্ভুক্ত 2017-18 সালে অপসারণ করা হয়েছে। অপশন এ পরিকল্পনা ব্যয়, অপশন বি পরিকল্পনা বহির্ভূত ব্যয়, অপশন বি লাভজনক ব্যয়, অপশন ডি উপরের কোনটি নেই। উত্তর হবে অপশন বি পরিকল্পনা বহির্ভূত ব্যয়। ভারত কোন দেশ থেকে সর্বাধিক সোনা আমদানি করে? অপশন এ সুইজারল্যান্ড, অপশন বি সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আমেরিকা, না ব্রাজিল। উত্তর হবে অপশন এ সুইজারল্যান্ড। জিএনপি মোট জাতীয় উৎপাদন কি বিবেচনা করার সময় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রয়োজন হয় না? সরকার কর্তৃক পণ্য ক্রয়, অপশন বি ব্যক্তিগত বিনিয়োগ, অপশন সি নাগরিকদের মাথাপিছু আয়, অপশন ডি নিট বৈদেশিক বিনিয়োগ। এর উত্তর হবে অপশন সি নাগরিকদের মাথাপিছু আয়। আরবিআই অনুসারে আর্থিক অন্তর্ভুক্তি বলতে বোঝায়। আরবিআই অনুসারে আর্থিক অন্তর্ভুক্তি বলতে বোঝায় নতুন অন্তর্ভুক্ত গ্রাহকদের জন্য বৃহত্তর ভোক্তা সুরক্ষা, একটি সহজে প্রবেশযোগ্য এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া, আর্থিক সাক্ষরতার উপর বর্ধিত প্রচেষ্টা, ডি হচ্ছে উপরের সবগুলো।
এর উত্তর হবে অপশন ঘ উপরের সবগুলো। নীতি আয়োগের পরিচালনা পরিষদের দ্বিতীয় সভায় জোর দেওয়া হয়েছিল দারিদ্র নির্মূলন, অপশন বি সকল উন্নয়ন প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হওয়া উচিত ও রাজ্য ইউনিটগুলো, না সকল মালভূমি থাকা প্রকল্পের নিষ্পত্তি, না ডি এ এবং বি উভয়। এর উত্তর হবে অপশন এ এবং বি উভয়। ভারতের সবুজ বিপ্লব জেলা ভিত্তিক বাস্তবায়নের মাধ্যমে সংগঠিত হয়েছে 1964-65, 144। এর উত্তর হবে ভারতের সবুজ বিপ্লব জেলা ভিত্তিক বাস্তবায়নের মাধ্যমে সংগঠিত হয়েছে আইএডিপি নিবিড় কৃষি জেলা কর্মসূচি, বি আইএপি নিবিড় কৃষি এলাকা কর্মসূচি, অপশন সি আইএডিপি এবং আইএপি উপর কোনোটিই নয়। এর উত্তর হবে অপশন সি আইএডিপি এবং আইএপি। কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয়ের অন্তর্ভুক্ত নয় প্রতিরক্ষা ব্যয়। নিম্নলিখিত কোন সংস্থাটি কৃষি বিপণন ও কৃষি বান্ধব সংস্কার সূচক প্রকাশ করেছে? নীতি আয়োগ, বি কৃষি মন্ত্রণালয়, সি কৃষি খরচ ও মূল্য কমিশন, ডি উপরের কোনোটি নয়। এর উত্তর হবে অপশন এ নীতি আয়োগ। ইসিএফ কি? অর্থনৈতিক মূলধন কাঠামো, অপশন বি ইকুইটি নগদ প্রবাহ, অপশন সি সত্তা ধারণ তহবিল, অপশন ডি উপরে কোনটি নয়। এর উত্তর হবে অপশন এ অর্থনৈতিক মূলধন কাঠামো। রাজস্ব ঘাটতি হলো রাজস্ব প্রাপ্তি প্লাস মূলধনী প্রাপ্তি। এটা তো হয়ে গেছে। জিএনপি 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 মোট জাতীয় উৎপাদন বিবেচনা করার সময় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রযোজ্য হয় না? সরকার কর্তৃক পণ্য ক্রয়, ব্যক্তিগত বিনিয়োগ, গ নাগরিকদের মাথাপিছু আয়, ডি নিট বৈদেশিক বিনিয়োগ। এর উত্তর হবে অপশন সি নাগরিকদের মাথাপিছু আয়। আরবিআই অনুসারে আর্থিক অন্তর্ভুক্তি বলতে বোঝায় নতুন অন্তর্ভুক্ত গ্রাহকদের জন্য বৃহত্তর ভোক্তা সুরক্ষা, বি একটি সহজে প্রবেশযোগ্য এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া, সি আছে আর্থিক সাক্ষরতার উপর বর্ধিত প্রচেষ্টা, ডি হচ্ছে উপরের সবগুলো। উত্তর হবে অপশন ডি উপরের সবগুলো। নীতি আয়োগের পরিচালনা পরিষদের দ্বিতীয় সভায় জোর দেওয়া হয়েছিল দরিদ্র নির্মূল, অপশন বি সকল উন্নয়ন প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হওয়া ও উচিত রাজ্য ইউনিটগুলো, অপশন সি সকল মুলতবি থাকা প্রকল্পের নিষ্পত্তি, অপশন ডি এ এবং বি উভয়। উত্তর হবে অপশন ডি এ এবং বি উভয়। ভারতের সবুজ বিপ্লব জেলা ভিত্তিক বাস্তবায়নের মাধ্যমে সংগঠিত হয়েছে 1964 আইএপি দ্বারা, না আইএডিপি এবং আইএপি দ্বারা। এর উত্তর হবে অপশন সি আইএডিপি এবং আইএপি দ্বারা। কেন্দ্রীয় সরকার উন্নয়ন ব্যয়ের অন্তর্ভুক্ত নয়। কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয়ের অন্তর্ভুক্ত নয় কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয়ের অন্তর্ভুক্ত নয় প্রতিরক্ষা ব্যয়, অর্থনৈতিক পরিষেবা খাতে ব্যয়, সামাজিক ও জনসেবা খাতে ব্যয়, রাজ্যগুলিকে অনুদান। উত্তর হবে অপশন এ প্রতিরক্ষা ব্যয়। ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত ফসলগুলির মধ্যে কোনটি উৎপাদন সর্বাধিক হারে বৃদ্ধি পেয়েছিল? গম, চাল, তৈলবীজ, ভুট্টার। উত্তর হবে অপশন এ গম। ভারতের পরিষেবা খাতের চেয়ে বেশি আয় করে জিডিপি 33%, জিডিপি 40%, জিডিপি 42%, জিডিপির 50%। উত্তর হবে অপশন ডি জিডিপির 50%। মানব উন্নয়ন সূচক সর্বপ্রথম প্রবর্তন করা হয়েছিল যে বছর? 1980, 1990, 1995, 2000। এর উত্তর হবে অপশন বি 1990। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ভিত্তি করে তৈরি হয়েছিল অপশন এ হেরাত ডবল মডেল, অপশন বি সালো মডেল, অপশন বি মহানবিশ মডেল, অপশন বি মহাত্মা গান্ধীর দৃষ্টিভঙ্গির। উত্তর হবে অপশন সি মহানবিশ মডেল। বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে অপশন এ জাতিসংঘ সংস্থা, অপশন বি এশিয়ান উন্নয়ন ব্যাংক, অপশন সি বিশ্ব ব্যাংক, অপশন ডি বিশ্ব বাণিজ্য সংস্থা। এর উত্তর হবে অপশন সি বিশ্ব ব্যাংক। ভারতের অসংগঠিত খাতের বৈশিষ্ট্য হলো আরও মুদ্রা লেনদেন, আরও ব্যাংক লেনদেন, আরও ভালো লেনদেন, আরও বৈদেশিক মুদ্রা লেনদেন। উত্তর হবে অপশন এ আরও মুদ্রা লেনদেন। ভারতে কর্মজীবী জনসংখ্যার 50%-রও বেশি নির্ভর করে প্রাথমিক খাতে, বি সরকারি খাতে, বি তৃতীয় খাত, ডি শিল্প খাত। এর উত্তর হবে অপশন এ প্রাথমিক খাত। ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ে বৃহত্তম অবদানকারী হলো গৃহস্থলী খাত, বেসরকারি কর্পোরেট খাত, সরকারি খাত, বিদেশি খাত। উত্তর হবে অপশন এ গৃহস্থলী খাত। ভারত অকৃষি আয়কর হলো
ভারত অকৃষি আয়কর হলো এন্ট্রি 82 ইউনিয়ন তালিক কেন্দ্র কর্তৃক আরোপিত এবং রাজ্যগুলির মধ্যে সম্পূর্ণরূপে বণ্টিত, রাজ্য কর্তৃক আরোপিত, কেন্দ্র কর্তৃক ধার্য ও বরাদ্দকৃত। ডি, কেন্দ্র কর্তৃক আরোপিত এবং রাজ্যগুলির সাথে ভাগ করা। উত্তর হবে অপশন ডি, কেন্দ্র কর্তৃক আরোপিত এবং রাজ্যগুলির সাথে ভাগ করা। ভারতের রেপো রেট ঘোষণা করা হয়। ভারতের রেপো রেট ঘোষণা করা হয় অর্থ মন্ত্রণালয়, ভারত সরকার দ্বারা, ভারতের প্রধানমন্ত্রী দ্বারা, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা, ভারতীয় রাষ্ট্রপতি দ্বারা। উত্তর হবে অপশন সি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা। বিশ্বের অর্থনৈতিক অঞ্চল আইনটি 2005 সালে ভারতীয় সংসদে পাস হয়েছিল এবং আইনটি কার্যকর হয়েছিল 2006, 2009, 2014, 2016। উত্তর হবে অপশন 2006। ভারত অর্থনৈতিক সংস্কার প্রবর্তন করা হয়েছিল 1990, 1991, 1992। উত্তর হবে অপশন সি, 1991। এজ মার্ক এর সাথে সম্পর্কিত হচ্ছে শিল্প, ভারতীয় রেলপথ, কৃষি পণ্য, কৃষি অর্থায়ন। উত্তর হবে অপশন সি, কৃষি পণ্য। আর আর্থিক দায়বদ্ধতা ও বাজেট ব্যবস্থাপনা আইন 2004-এর উদ্দেশ্য হলো রাজস্ব ঘাটতি কমাতে 2011 সাল থেকে সরকার ঋণ যাতে চলতি বছরে জিডিপির 50% বেশি না হয় তা নিশ্চিত করা। উপরের সবগুলি সুপারিশের ভিত্তিতে 1992 সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয়েছিল। চক্রবর্তী কমিশন, চিলিয়াহ কমিটি, টেন্ডুলকার কমিটি, নারায়ণ সিং কমিটির। উত্তর হবে অপশন ডি, নরসিংহম কমিটি। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক যে সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1930 সালে, 1935 সালে, 1947 সালে, 1951 সালে। উত্তর হবে অপশন বি, 1935 সালে। আরবিআই এর তথ্য অনুযায়ী 2014-15 সালে ভারতের আইটি, আইটিএস ও বিপিও পরিষেবা মোট রপ্তানি কতটুকু বৃদ্ধি পেয়েছে? এ 14.8%, 15.2%, 14.2%, 16.9%। উত্তর হবে অপশন এ, 14.8%। আরবিআই 2014-2015 সালের বার্ষিক প্রতিবেদন অনুসারে কোনটি আরবিআইয়ের স্বল্পমেয়াদী অগ্রাধিকার নয়? মুদ্রাস্ফীতি কমানোর উপর মনোযোগ দেওয়া, সমস্যাগত প্রকল্পগুলির সমাধান ত্বরান্বিত করতে সরকার ও ব্যাংকগুলির সাথে কাজ করা, নতুন ঋণদান সমর্থন করা ও পিএসগুলিকে ক্রেডিট নিশ্চিত করা। উত্তর হবে অপশন ডি, পিএসগুলিকে ক্রেডিট নিশ্চিত করা। 2013-14 সালে ভারত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রভাবের ক্ষেত্রে কোন দেশ দ্বিতীয় স্থানে ছিল? এ যুক্তরাষ্ট্র, বি জাপান, সি মরিশাস, ডি সংযুক্ত আরব আমিরাত। উত্তর হবে অপশন সি, মরিশাস। ভারতে 2014-15 সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ক্ষেত্রে কোন খাতটি সর্বোচ্চ বলে অনুদান করা হয়? এ উৎপাদন, বি আর্থিক পরিষেবা, সি খুচরা পাইকারি বাণিজ্য, ডি উপরে কোনটি নয়? উত্তর হবে অপশন এ, উৎপাদন। 2014 অর্থ বছরে ভারতের মোট রাজস্ব ঘাটতি জিডিপি শতাংশ হিসাবে কত ছিল? 6.9%, 5%, 3%। উপরের কোনটি নয়? এর উত্তর হবে অপশন ডি, উপরের কোনটি নয়। ভারতের পরিকল্পনা কমিশন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে দেশে প্রথমবারের মতো বিকেন্দ্রীভূত পরিকল্পনা চালু করেছিল। এ ষষ্ঠ, বি সপ্তম, সি দশম, ডি উপরের কোনটির? উত্তর হবে অপশন বি, সপ্তম। ভারত বার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছিল 1969 থেকে 1971, 1966 থেকে 1969, 1968 থেকে 1970। উপরে কোনটি? উত্তর হবে অপশন বি, 1966 থেকে 1969। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয় বৃদ্ধি পেয়েছিল। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জাতীয় আয় বৃদ্ধি পেয়েছিল 5%, 10%, 18%। উপরে কোনটি? উত্তর হবে অপশন সি, 18%। জাতীয় উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে, 1961 সালে, 1952 সালে, 1954 সালে। এর হবে অপশন সি, 1952 সালে। নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকার এখতিয়ারভুক্ত? অপশন এ কর্পোরেশন কর, অপশন বি পেশাগত কর, অপশন সি ভূমি রাজস্ব, অপশন ডি মদ জাতীয় পানীয় উপর আবগারি। এর উত্তর হবে অপশন এ, কর্পোরেশন কর। নিম্নলিখিত কোন পরিকল্পনায় ভারত পরপর দুটি যুদ্ধের সম্মুখীন হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এর উত্তর হবে অপশন বি, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। স্বাধীন ভারতে প্রথম পরিকল্পিত ছুটি যে সময়কালে জুড়েছিল তা হল 1965 থেকে 67, 1966 থেকে 68, 1966 থেকে 69, 1965 থেকে 68। এর উত্তর হবে অপশন সি, 1966 থেকে 69। ভারতে নতুন কৃষি কৌশল কোন দশকে প্রবর্তন করা হয়েছিল? 1950-এর দশকে, 1960-এর দশকে, 1970-এর দশকে। নম্বর কোনটি নয়? উত্তর হবে অপশন বি, 1960-এর দশকে। একটি অর্থনীতিকে বিশ্লেষণাত্মকভাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। এ কৃষি, শিল্প, পরিবহন, কৃষি উৎপাদন পরিষেবা, প্রাথমিক, মাধ্যমিক ও তৃতীয় খাত। প্রাথমিক উৎপাদন ও পরিবহন খাত। উত্তর হবে অপশন সি, প্রাথমিক, মাধ্যমিক ও তৃতীয় খাত।
গ্রাম পর্যায়ে ঋণ সমবায় প্রতিষ্ঠানকে বলা হয় প্রাথমিক কৃষি ঋণ সমিতি, খ হচ্ছে গ্রামীণ কৃষি ঋণ সমিতি, গ হচ্ছে কৃষি ঋণ সমিতি, ডি হচ্ছে গ্রামীণ ব্যাংক। উত্তর হবে অপশন এ প্রাথমিক কৃষি ঋণ সমিতি। কৃষিকাজ বলতে বোঝায় প্রজা জমি চাষ করে, চাষি হলেন জমির মালিক, ভাড়া করে শ্রমিক দ্বারা চাষ করা হয়। উপরে কোনটি? অপশন বি চাষি হলেন জমির মালিক। নাবার্ডের সাথে সংশ্লিষ্ট, নাবার্ডের সাথে সংশ্লিষ্ট হচ্ছে এ হচ্ছে শিল্প উন্নয়ন, বি হচ্ছে নগর উন্নয়ন, সি হচ্ছে গ্রামীণ উন্নয়ন, ডি হচ্ছে রেলপথের উন্নয়ন। উত্তর হবে অপশন সি গ্রামীণ উন্নয়ন। যদি গ্রামীণ জমিদার প্রজাদেরকে গ্রামীণ ঋণও সরবরাহ করে তবে তাকে বলা হয় সমান্তবাদ, আধা সমান্তবাদ, পুঁজিবাদ ও চাষাবাদ। উত্তর হবে অপশন বি আধা সমান্তবাদ। শিল্প ঋণ পাওয়া যায় আইডিবিআই থেকে, আইএফসিআই থেকে, এসএফ এসএএফসি থেকে, না উপরের সবগুলি? উত্তর হবে উপরের সবগুলি থেকে। ভারতের রেল বাজেট হল কেন্দ্রীয় বাজেটের অংশ বা রাজ্য বাজেটের একটি অংশ, কেন্দ্রীয় বাজেট থেকে পৃথক। উপরে কোনটি? উত্তর হবে অপশন এ কেন্দ্রীয় বাজেটের অংশ। 1969 সালে কতটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল? 12টি ব্যাংক, 13টি ব্যাংক, 14টি ব্যাংক, 15টি ব্যাংক। উত্তর হবে অপশন সি 14টি ব্যাংক। ভারতের মুদ্রানীতি প্রণয়ন করেন ভারত সরকার ও ভারতীয় রিজার্ভ ব্যাংক, ভারতীয় রিজার্ভ ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, না উপর কোনটি? উত্তর হবে অপশন বি ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতের মুদ্রানীতি প্রণয়ন করেন ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন সালে চালু করা হয়েছিল? 1947 সালে, অপশন বি 1950 সালে, অপশন সি 1951 সালে, অপশন ডি 1955 সালে। এর উত্তর হবে অপশন সি 1951 সালে। ভারতে 1 টাকার নোট জারি করে থাকেন কে? অর্থ মন্ত্রণালয়, না ভারত সরকার, ভারতীয় রিজার্ভ ব্যাংক, না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, না উপর কোনটি নয়? উত্তর হবে অপশন এ অর্থ মন্ত্রণালয় আর ভারত সরকার। ভারতে ভারী শিল্পায়ন প্রবর্তিত হয়েছিল? অপশন এ প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, অপশন সি তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, অপশন ডি চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা। উত্তর হবে অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া যে বিষয়গুলি নিয়ে কাজ করে সেগুলো ভারতের কৃষকেরা, ভারতের শিল্প শ্রমিকরা, ভারতের রপ্তানি ও আমদানি, ভারতীয় সংসদের সংগঠন। উত্তর হবে অপশন সি ভারতের রপ্তানি ও আমদানি। প্রথম প্রান্তিক কর্মী হলেন এমন ব্যক্তি যাদের একটি আদমশুমারি বছরে 183 দিনের কম কাজ, একটি আদমশুমারি বছরে 183 দিনের বেশি কাজ, একটি আদমশুমারি বছরে মাত্র 183 দিনের কাজ। উপরে কোনটি? উত্তর হবে অপশন এ একটি আদমশুমারি বছরে 183 দিনের কম কাজ। সবুজ বিপ্লব সীমাবদ্ধ ছিল পশ্চিমবঙ্গের চাল, মহারাষ্ট্রের তুলা, পাঞ্জাব হরিয়ানার গম, অন্ধ্রপ্রদেশের তৈলবীজ। উত্তর হবে অপশন সি পাঞ্জাব ও হরিয়ানার গম। যদি কোনো শ্রমিকের কর্মত্যাগের ফলে উৎপাদনের কোনো ক্ষতি না হয় তবে এই পরিস্থিতিকে বলা হয় বেকারত্ব। অনুসন্ধান করুন স্বেচ্ছায় বেকারত্ব, ছদ্ম বেকারত্ব, ঘর্ষণজনিত বেকারত্ব। অপশন সি ছদ্ম বেকারত্ব। ভারতীয় কৃষির সিংহভাগের বৈশিষ্ট্য হলো বড় আকারের খামার, পুঁজিবাদী কৃষি, ছোট আকারের খামার, সমবায় খামার। উত্তর হবে অপশন সি ছোট আকারের খামার। ভূমি সংস্কার মূলত অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটিয়েছিল কৃষি শ্রমিকের, বর্গাদার, ক্ষুদ্র কৃষক, না সমবায় কৃষকের। এর উত্তর হবে অপশন বি বর্গাদার। তৃতীয় খাতের কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কুটির শিল্প, বি খনিজ কাজকর্ম, নির্মাণ কাজকর্ম, আর অপশন ডি অবকাঠামো পরিষেবা। এর উত্তর হবে অবকাঠামো পরিষেবা। পরিকল্পিত অর্থায়ন অর্থের সরবরাহ বৃদ্ধি করে যদি থাকে তাহলে কর বৃদ্ধি, ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে ঋণ বৃদ্ধি, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ বৃদ্ধি, সাধারণ জনগণের কাছ থেকে ঋণ বৃদ্ধি। অপশন হবে অপশন সি বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ বৃদ্ধি। মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাংকগুলো নির্দেশ দেন ঋণের উপর সুদের হার কমানো, বিধিবদ্ধ তারল্য অনুপাত, নগদ সঞ্চিত অনুপাত বৃদ্ধি করুন ও মূলধন বাজার থেকে বন্ড ক্রয় করুন। এর উত্তর হবে অপশন সি নগদ সম্পত্তি অনুপাত বৃদ্ধি করুন। মিথ্যা বিবৃতিটি চিহ্নিত করুন। ভারতের আর্থিক কাঠামোগত সংস্কারে প্রবেশ করেছিল আদম শ্রেণীর নিষেধাজ্ঞা বৃদ্ধি, অপশন বি আমদানি উদারীকরণ, অপশন সি বিশ্ব বাণিজ্যের জন্য অভ্যন্তরীণ বাজার উন্মুক্ত করা, অপশন ডি বিনিময় হারের অবমূল্যায়ন। এর উত্তর হবে অপশন ওয়ান আমদানি নিষেধাজ্ঞা বৃদ্ধি। বিপুল পরিমাণ কালো টাকার অস্তিত্ব সৃষ্টি করে
অপশন এ আয়ের বৈষম্য বৃদ্ধি, অপশন বি উৎপাদনের গুণগত মানের হ্রাস, অপশন সি সকলের জন্য উচ্চ জীবনযাত্রার মান, অপশন ডি বি এবং সি উভয়। এর উত্তর হবে অপশন এ আয়ের বৈষম্য বৃদ্ধি। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO ভারত স্বল্পায়িত দেশগুলোকে নির্দেশ দিয়েছে রপ্তানি ভর্তুকি আরোপ করা, বিনিয়োগ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা, বৈদেশিক বাণিজ্য খাতে উদারীকরণ ও সহযোগিতা বৃদ্ধি করা। এর উত্তর হবে অপশন সি বৈদেশিক বাণিজ্য খাতে উদারীকরণ সহযোগিতা বৃদ্ধি করা। 108 নম্বর প্রশ্ন, মিথ্যা বিবৃতিটি খুঁজে বের করুন ও আর্থিক কাঠামোগত সংস্কার প্রয়োজন। সরকারি বাজেট ঘাটতি হ্রাস, অর্থনৈতিক খাতসমূহের লাভজনকতা বৃদ্ধি, অপশন সি স্ফীত চাপ কমানো, অপশন ডি লেনদেনের ভারসাম্য ঘাটতি বৃদ্ধি। উত্তর হবে অপশন ডি লেনদেনের ভারসাম্যের ঘাটতি বৃদ্ধি। ভারতীয় অর্থনীতির নিম্নলিখিত খাতগুলির মধ্যে কোনটি রাষ্ট্রীয় মালিকানাধীন এবং পরিষেবা খাতটি একটি সরকারি উদ্যোগ? অপশন এ সেচ, অপশন বি কৃষি, অপশন বন্যবিদ্যা, অপশন ডি বৃক্ষরোপণ। উত্তর হবে অপশন এ সেচ। নতুন কাঠামোগত কৌশল বিশেষ সুবিধা সৃষ্টি করেছে। এ ক্ষুদ্র কৃষক, বি বড় পুঁজিবাদী কৃষকেরা, অপশন সি কৃষি শ্রমিক, অপশন ডি মধ্যবর্তী ব্যবসায়ীরা। এর হবে অপশন বি বড় পুঁজিবাদী কৃষকেরা। কৃষি ঋণ সরবরাহের জন্য শীর্ষ ব্যাংক হলো ভারতীয় রিজার্ভ ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, নাবার্ড। অপশন ডি বি এবং সি উভয়। উত্তর হবে অপশন সি নাবার্ড। কৃষি ঋণ সরবরাহের জন্য শীর্ষ ব্যাংক হলো নাবার্ড। আর্থিক নীতির কাঠামোগত সংস্কারের প্রয়োজন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে এবং কার্বন নিঃসরণের হার হ্রাস পাবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং এসএলআর এবং কার্বন নিঃসরণের হার উভয়ই বৃদ্ধি পাবে। অগ্রাধিকার প্রাপ্ত খাতগুলোতে সহজ ঋণ কমিয়ে আনা। উপরে কোনটি নয়? উত্তর হবে উপরে কোনটি নয়। কৃষি আয়কর থেকে রাজস্ব সংগ্রহ ও গ্রহণ করা হয় শুধুমাত্র কেন্দ্রীয় সরকার, শুধুমাত্র রাজ্য সরকার, স্থানীয় সরকার, কেন্দ্র ও রাজ্য সরকার উভয়। এর উত্তর হবে অপশন বি শুধুমাত্র রাজ্য সরকার। ভারত কর রাজস্বের একটি বড় অংশ আসে প্রত্যক্ষ কর থেকে, পরোক্ষ কর থেকে। প্রত্যক্ষ ও পরোক্ষের সমান অংশ রয়েছে, উপরে কোনোটি নয়। এর উত্তর হবে অপশন সি প্রত্যক্ষ ও পরোক্ষের সমান অংশ রয়েছে। ভারতে শিল্প সম্প্রসারণের জন্য মেয়াদি ঋণ প্রধানত প্রদান করা হয়। এই অপশন এ বাণিজ্যিক ব্যাংক থেকে, অপশন বি উন্নয়ন ব্যাংক থেকে, অপশন সি ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে, অপশন ডি সমবায় ব্যাংক থেকে। উত্তর হবে অপশন বি উন্নয়ন ব্যাংক থেকে। বল্গীকরণ নীতি বোঝায় অপশন এ সরকারি খাতের ইউনিট বিলুপ্তি করা, অপশন বি রাষ্ট্রায়ত্ত ও সংস্থাগুলির শেয়ার খোলা পুঁজিবাদে বিক্রয় করা, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে সরকারের অংশ বৃদ্ধি করা, অপশন ডি উপরে কোনোটি নেই। এর উত্তর হবে অপশন বি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির শেয়ার খোলা ও পুঁজিবাজারে বিক্রয় করা। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রতি বর্তমান শিল্পনীতির মনোভাব হলো এফডিএল সম্পূর্ণ প্রত্যাখ্যান, এফডিএল এর অংশ বৃদ্ধি, এফডিএল এর অংশের হ্রাস। উপরে কোনটি নেই? উত্তর হবে অপশন বি এফডিএল এর অংশ বৃদ্ধি। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প নিম্নলিখিতের মধ্যে কর্মসংস্থানের অধিকার প্রদান করে। বছরে 70 দিন, বছরে 100 দিন, বছরে 30 দিন। উত্তর হবে অপশন সি বছরে 100 দিন। বিপিএল মানে হচ্ছে দরিদ্র সীমার নিচে, অপশন বি জনসম্মুখে মকদ্দমার আড়ালে, ব্যক্তিগত সীমার বাইরে, অনুর্বর সরকারি জমি। উত্তর হবে অপশন এ দরিদ্র সীমার নিচে। ভারতীয় অর্থনীতি হলো একটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত অর্থনীতি যেখানে কোনো বেসরকারি খাত নেই। মিশ্র অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, উপরে কোনটি নয়? এর উত্তর হবে অপশন বি মিশ্র অর্থনীতি। ভারত নিম্নলিখিত দেশগুলি থেকে ঋণ গ্রহণের ভিত্তিতে কাঠামোগত সমন্বয় নীতি চালু করেছিল। IMF, বিশ্ব ব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়ন। এর উত্তর হবে অপশন এ IMF। ভারতের আনুষ্ঠানিক খাত জড়িত, এর কর্মশক্তি 93%, এর কর্মশক্তি 68%, এর কর্মশক্তি 77%, এর কর্মশক্তি 18%। এর উত্তর হবে অপশন এ এর কর্মশক্তির 93%। ভারতের জিডিপিতে এই খাতের অংশ সর্বোচ্চ। কৃষি খাত, শিল্প খাত, পরিষেবা খাত, বৈদেশিক বাণিজ্য খাত। এর উত্তর হবে অপশন সি পরিষেবা খাত।
ভারতীয় পরিকল্পনা মহানবী কৌশল নিম্নলিখিত কোনটির বিকাশের উপর জোর দিয়েছিল? কৃষি খাতের উপর জোর দিয়েছিল, সেবা খাতের উপর জোর দিয়েছিল, ভারী মূলধনী পণ্য শিল্প খাতের উপর জোর দিয়েছিল, না ক্ষুদ্র গ্রাম শিল্প খাতের উপর জোর দিয়েছিল? এর উত্তর হবে অপশান সি, ভারী মূলধনী পণ্য শিল্প খাতের উপর জোর দিয়েছিল। ভারতের দরিদ্রের শতকরা হার হলো 40%, 83%, 10%, 66.66%। উত্তর হবে অপশান সি, 10%। ভারতীয় রুপি সম্পূর্ণরূপে রূপান্তরযোগ্য। চল চলতি হিসাব, মূলধনী হিসাব, ট্রেড অ্যাকাউন্ট, উপরে কোনটি নয়? এর উত্তর হবে অপশান এ, চলতি হিসাব। ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে সমাজের কোন গোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? ব্যবসায়ী ও বণিক, বিনিয়োগকারী শ্রেণী, স্বনিযুক্ত গোষ্ঠী, না নির্দিষ্ট আয়ের গোষ্ঠী? এর উত্তর হবে অপশান ডি, নির্দিষ্ট আয়ের গোষ্ঠী। মূলধন কাকে বলে? অর্থ হলো মূলধন। যন্ত্রপাতি ও ভুবন মূলধন গঠন করে। উৎপাদনের উপকরণের মাধ্যমে মূলধন উৎপাদিত হয়। উপরে কোনটি নয়? এর উত্তর হবে অপশান এ, অর্থ হলো মূলধন। ভারতের ভবিষ্যৎ শিল্প উন্নয়নের জন্য নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? শিল্পক্ষেত্রে শান্তি বজায় রাখা, পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা তৈরি করা, বিনিয়োগকারী শ্রেণী কর্তৃক বিপুল বিনিয়োগ গ্রহণ করা হবে? উপরে কোনটি নয়? এর উত্তর হবে অপশান বি, পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা তৈরি করা। ভারতে নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তন করা হয়েছিল কবে? 1990 সালে, 1995 সালে, 1997 সালে, 1999 সালে? এর উত্তর হবে অপশান ডি, 1991 সালে। হিন্দু উত্তরাধিকার আইন নিম্নলিখিত বিষয়গুলির জন্য দায়ী? জমির কম উৎপাদনশীলতা, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের প্রয়োগ না করা, সেচ সুবিধার অনুপলব্ধতা, ভূমি মালিকানা উপভোগ এবং খণ্ডীকরণ? এর উত্তর হবে অপশান ডি, ভূমি মালিকানার উপবিভাগ এবং খণ্ডীকরণ। কোন প্রতিষ্ঠানটি ভারতীয় মুদ্রানীতি প্রণয়নের সঙ্গে সরাসরি যুক্ত? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? এর উত্তর হবে অপশান এ, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ভারত সরকার কর্তৃক চালুকৃত সেই দরিদ্র বিমোচন কর্মসূচির নাম উল্লেখ করুন যা গ্রামীণ বিদ্যুৎ ক্ষেত্রে ব্যাপক উপকার করেছিল? জোহর রোজগার যোজনা, ইন্দিরা গান্ধীর গ্রামীণ অবস্থাপন কর্মসূচি, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচি? অপশান ডি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। ভারতে এসআইজেড তৈরির প্রধান উদ্দেশ্য উল্লেখ করুন। প্রধানত রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে অর্থনীতিতে বিশেষ করমুক্ত প্রবৃদ্ধি কেন্দ্র তৈরি করা। অপশান বি, শক্তিশালী শিল্প ইউনিট তৈরি করা যা কর্মসংস্থানের সুযোগ প্রদান করবে। অপশান সি, কিছু শিল্প ইউনিটকে বিশেষ অগ্রাধিকার দেওয়া। অপশান ডি, উপরের কোনটি নয়? এর উত্তর হবে অপশান এ, প্রধানত রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে অর্থনীতিতে বিশেষ করমুক্ত প্রবৃদ্ধি কেন্দ্র তৈরি করা। সেই আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানটির নাম লেখো যেটি বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্য নিয়ন্ত্রণ করে। অপশান এ, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ। অপশান বি, আন্তর্জাতিক পুনর্গঠন উন্নয়ন ব্যাংক। অপশান সি, আইএমএফ। অপশান ডি, উপরে কোনটি নেই? উত্তর হবে অপশান ডি, উপরে কোনটি নয়। পরিকল্পনা কমিশন হলো রাজনৈতিক সংস্থা। অপশান বি, সংবিধিবদ্ধ সংস্থা। অপশান সি, অরাজনৈতিক সংস্থা। অপশান ডি, আধা রাজনৈতিক সংস্থা? এর উত্তর হবে অপশান সি, অরাজনৈতিক সংস্থা। চলমান পরিকল্পনাটি নিম্নলিখিত সময়কালকে অন্তর্ভুক্ত করেছিল? 1978 এবং 80, 1973 এবং 78, 1970 এবং 75, 1980 এবং 85? এর উত্তর হবে অপশান এ, 1978 এবং 80। ভারতে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল? তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ? এর উত্তর হবে অপশান এ, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, 1966। দশম পরিকল্পনার বরাদ্দ সর্বাধিক ক্ষতি প্রদান করেছিল? অপশান এ, কৃষি। অপশান বি, শক্তি। অপশান সি, সামাজিক পরিষেবা। অপশান ডি, যোগাযোগ? উত্তর হবে অপশান এ, কৃষি। দশম পরিকল্পনা শুরু হওয়া পর্যন্ত কতগুলি বার্ষিক পরিকল্পনা সম্পন্ন হয়েছে? প্ল্যান, হলিডে, রোলিং এবং বার্ষিক প্ল্যান? 3, 4, 1, 6? এর উত্তর হবে অপশান ডি, 6। পঞ্চবার্ষিক পরিকল্পনা খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় সংসদ দ্বারা, রাষ্ট্রপতি দ্বারা, পরিকল্পনা কমিশন দ্বারা, না জাতীয় উন্নয়ন পরিষদ দ্বারা? এর উত্তর হবে অপশান ডি, জাতীয় উন্নয়ন পরিষদ দ্বারা। উদারীকরণ মানে শিল্প লাইসেন্স বাতিল,
এসআইআই তালিকা থেকে আইটেমগুলির সংরক্ষণ বাতিল, এমআরটিপি বিধিনিষেধ প্রত্যাহার 1990-এর দশক ভারত সরকার কোনগুলি বিবেচনা করেছিল? 1 এবং 3। এর উত্তর হবে 1 এবং 3। 1980-র দশক থেকে নিম্নলিখিত শিল্পগুলোর মধ্যে কোনটি উচ্চ প্রবৃদ্ধির হার দেখিয়েছে? মূলধনী পণ্য শিল্প, মধ্যবর্তী পণ্য শিল্প, টেকসই ভোগ পণ্য শিল্প না ভোক্তা টেকসই পণ্য শিল্প? এর উত্তর হবে অপশন এ, মূলধনী পণ্য শিল্প। একাদশ পরিকল্পনা প্রবৃদ্ধির সংশোধিত লক্ষ্যমাত্রা কত? 8%, 8.5%, 9%, 8.9%? এর উত্তর হবে অপশন ডি, 8.1%। কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা নির্ধারিত সময় 1 বছরের আগে স্থগিত করা হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, চতুর্থ পরিকল্পনা, পঞ্চম পরিকল্পনা, ষষ্ঠ পরিকল্পনা? এর উত্তর হবে অপশন সি, পঞ্চম পরিকল্পনা। ভ্যাট আরোপ করা হয় একটি পণ্যের চূড়ান্ত ভোক্তা, বি কোনো পণ্যের উৎপাদন চূড়ান্ত পর্যায়ে মোট সংযোজন, অপশন সি একটি পণ্যের উৎপাদন প্রতিটি পর্যায়ে সংযোজিত মূল্য, ডি কোনো পণ্যের উৎপাদন ব্যয়ের নিরিটে মোট মূল্য? এর উত্তর হবে অপশন সি একটি পণ্যের উৎপাদনের প্রতিটি পর্যায়ে সংযোজিত মূল্য। নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক আরোপিত একটি পরোক্ষ কর? অপশন এ পরিষেবা কর, অপশন বি কর্পোরেট আয়কর, অপশন সি পেশা কর, অপশন ডি কৃষি আয়কর? উত্তর হবে অপশন এ, পরিষেবা কর। ভারতে অপরিশোধিত তেলের চাহিদার কতটুকু আমদানি করা হয়? অপশন এ 65%, অপশন বি 70%, অপশন সি 75%, অপশন ডি 80%? এর উত্তর হবে অপশন ডি, 80%। যে শীর্ষ সংস্থাটি ব্যাংক বা বেসরকারি সংস্থার মাধ্যমে সমগোত্রীয় শ্রেণীর ব্যক্তিদের স্বনির্ভর গোষ্ঠীকে উৎসাহিত করে ক্ষুদ্র ঋণ প্রকল্প পরিচালনা করে, তা হল আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, অপশন বি গ্রামীণ ব্যাংক, অপশন সি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন ডি জাতীয় কৃষি ও পল্লী উন্নয়ন ব্যাংক? এর উত্তর হবে অপশন ডি, জাতীয় কৃষি ও পল্লী উন্নয়ন ব্যাংক। রাজস্ব দায়বদ্ধতা ও বাজেট রাজস্ব দায়বদ্ধতা ও বাজেট ব্যবস্থাপনা আইনটি আলোচনা করে কে? শুধুমাত্র রাজস্ব ঘাটতি, অপশন বি শুধুমাত্র রাজস্ব ঘাটতি, অপশন সি রাজস্ব ঘাটতি ও রাজস্ব ঘাটতি উভয়ে? শুধুমাত্র রাজস্ব আয়কর ও সরকারি বাজেটের রাজস্ব ঘাটতি? উত্তর হবে অপশন সি, রাজস্ব ঘাটতি এবং রাজস্ব ঘাটতি উভয়ে। মূল্যের দিক থেকে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৃহত্তম অবদান আসে প্রকৌশল সামগ্রী থেকে, সফটওয়্যার পরিষেবা থেকে, রত্ন গহনা থেকে, তৈরি পোশাক থেকে? উত্তর হবে অপশন বি, সফটওয়্যার পরিষেবা থেকে। নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় দীর্ঘমেয়াদী কর্মসংস্থান নীতির ক্ষেত্রে একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল? অপশন এ পঞ্চম, অপশন বি ষষ্ঠম, অপশন বি সপ্তম, অপশন ডি অষ্টম? উত্তর হবে অপশন বি, ষষ্ঠ। ভারত আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারীকরণ প্রক্রিয়া যে সালে শুরু হয়েছিল? 1990 খ্রিস্টাব্দে, 1991 খ্রিস্টাব্দে, 1992 খ্রিস্টাব্দে, 1993 খ্রিস্টাব্দে? এর উত্তর হবে অপশন বি, 1991 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় প্রেক্ষাপটে বিশ্বায়ন প্রতিফলিত হচ্ছে। পাড়ার দোকান, স্থানীয় বাজার, শপিং মল না স্টেশনারি দোকান? উত্তর হবে অপশন সি, শপিং মল। ভারতে পাইকারি মূল্যের সূচক উন্নয়নের জন্য নিম্নলিখিত বছরগুলির মধ্যে কোনটি ভিত্তি বছর হিসাবে গণ্য করা হয়? 2011-12? উত্তর হবে অপশন 1990-91, 1991-92, 1992-93, 1993-94? বর্তমানে এটা হচ্ছে 2011-12 সাল। কেন্দ্রীয় সরকার 2009-10 অর্থ বছরে বল্গীকরণ থেকে ড্যাশ কোটি টাকা সংগ্রহ করেছিল? অপশন এ 1120 কোটি টাকা, 1125 কোটি টাকা, 1130 কোটি টাকা, 1150? এর উত্তর হবে অপশন এ, 1120 কোটি টাকা। বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল যে সালে? 1986 সালে, 1995 সালে, 2000 সালে, 2005 সালে? উত্তর হবে অপশন বি, 1995 সালে। ভারতে বিকেন্দ্রীভূত পরিকল্পনা প্রকৃত প্রবর্তন সর্বপ্রথম হয়েছিল? সপ্তম পরিকল্পনা, অষ্টম পরিকল্পনা, নবম পরিকল্পনা, দশম পরিকল্পনা? এর উত্তর হবে অপশন এ, সপ্তম পরিকল্পনা। গত কেন্দ্রীয় বাজেটের রাজস্ব হিসাবে বৃহত্তম ব্যয়ের খাতটি হল প্রতিরক্ষা, সুদ পরিশোধ, সমাজসেবা না ভর্তুকি? এর অপশন হবে অপশন বি, সুদ পরিশোধ। নিম্নলিখিত হারগুলির মধ্যে কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা নির্ধারিত হয় না? সিআরআর, এসএলআর, রেপো রেট, প্রাইম লেন্ডিং রেট? এর উত্তর হবে অপশন ডি, প্রাইম লেন্ডিং রেট।
ভারতের মোট দেশজ উৎপাদনের বৃহত্তম উৎস হল কৃষি এবং সংশ্লিষ্ট কার্যক্রম। অপশন বি বৈদেশিক বাণিজ্য, অপশন সি উৎপাদন নির্মাণ শিল্প, বিদ্যুৎ এবং গ্যাস, অপশন ডি পরিষেবা খাত। উত্তর হবে অপশন ডি পরিষেবা খাত। একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় খসড়ার লক্ষ্য হলো একটি গড় বার্ষিক প্রবৃদ্ধির হার অর্জন করা। 8%, 9%, 9.5%, 10%। এর উত্তর হবে অপশন ডি 10%। নিম্নলিখিত কর শুল্কগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত নয়? ভূমি রাজস্ব, অপশন বি ব্যক্তিগত আয়কর, অপশন সি কর্পোরেট আয়কর, অপশন ডি শুল্ক। এর উত্তর হবে অপশন এ ভূমি রাজস্ব। ষষ্ঠ বেতন কমিশনের প্রতিবেদন প্রক্রিয়াকরণের জন্য কেন্দ্রীয় সরকার কর্তৃক গঠিত সচিবদের তেরো সদস্যের কমিটির প্রধান ছিলেন রাজস্ব সচিব আর ভিদা, ব্যয় সচিব সুষমা নাথ, অপশন সি ক্যাবিনেট সচিব কে.এম. চন্দ্রশেখর, অপশন ডি অর্থমন্ত্রী পি.এ. চিদম্বরম। উত্তর হবে অপশন সি ক্যাবিনেট সচিব কে.এম. চন্দ্রশেখর। ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে? বি.ডি. জালান, ওয়াই রেড্ডি, পি.এন. নরসিংহ, জে.ডি. শেট্টি। উত্তর হবে অপশন বি ওয়াই.ডি. রেড্ডি। নিম্নলিখিত সরকারি খাতের কোন সংস্থাটি সম্প্রতি কেন্দ্রীয় সরকার কর্তৃক নবরত্ন মর্যাদা প্রদান করা হয়েছিল? গ্রামীণ বৈদ্যুতায়ন কর্পোরেশন, ভারত ইলেকট্রনিক লিমিটেড, হিন্দুস্তান ইলেকট্রনিক লিমিটেড, নৌপর কোনটি? উত্তর হবে অপশন এ গ্রামীণ বৈদ্যুতায়ন কর্পোরেশন।